কষ্ট লাগতেছে আমাদের এই বিষয়টা নিয়ে, বুকটা ফাইটা যাচ্ছে গা। আমি আমার মন্দির কেন পাহারা দিব এবং পাহারা অবস্থায় তারা এই আমার মূর্তি ভেঙে ফেলছে। আজকে এই যখনই ঘটনা ঘটছে আমাদের হৃদয়ে মনে করেন রক্তকরণ হয়েছে। কিশোরগঞ্জ জেলা শহরের ৩২ এলাকার একটি আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে জেলা শহরের ৩২ এলাকার বড় বাজার মণিপুর ঘাট রোডস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দুর্গার প্রতিমার ভাঙচুর করা হয়। আজকে এই যখনই ঘটনা ঘটছে আমাদের হৃদয়ে মনে করেন রক্তকরণ হয়েছে। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি প্রশাসনের এবং সরকারের বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এটা পূজা আরও ৫-৬ দিন ৭ দিন হয়তো সময় আছে, তার আগে এই আসামিগুলোকে বা এদিকে চিহ্নিত করে ধরে প্রকাশ্যে আনার অনুরোধ রইল। এলাকার স্থানীয় এবং আখড়ার লোকজন খবরের কাগজকে বলেন, পূজা বাকি আর মাত্র ৭ দিন। ৫ আগস্টের পর থেকে কিশোরগঞ্জে রাতভর হিন্দু মুসলিম মিলে শহরের সকল মন্দির আখড়া পাহারায় সারা দেশে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দিনভর পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সারাদিন পাহারা দিলেও সন্ধ্যার পর নিজ নিজ কর্মস্থলে তারা ফিরে যান। সারা রাত বৃষ্টি হয়েছে, তবুও রাতভর প্রতিমা পাহারা দেবার পরও ভোর রাতে কে বা কারা ভাঙচুর করে যায়। এছাড়াও এলাকাবাসী সহ গোপীনাথ মন্দির পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে বিচার চেয়েছেন। কালকের যে ঘটনাটা হলো, আমাদের প্রতিদিন একটা শিফটি করে দেওয়া হয় যে তোমরা ৫ জন থাকবা ১০ জন থাকবা। তারপরে আমাদের লোক ৫ জন ছিল, তো বৃষ্টি টুকটাক বৃষ্টি হইতেছিল। এই পর্যায়ে ৩টা সাড়ে ৩টার সময় তারা একটু চোখ বুঝে যাওয়ার পথে এই ঘটনাটা ঘটছে। তো আর 5টার সময়টা দেখে এই ঘটনা মূর্তি ভাঙচুর হয়ে গেছে। আমাদের যে এই প্রথমবার পূজা করতেছি, মনের একটা কষ্ট, এটা আমরা সবাইকে নিয়ে বসে তারপরে চিন্তা ভাবনা করবো পূজা করবো কিনা। খুব কষ্ট লাগতেছে আমাদের এই বিষয়টা নিয়ে, বুকটা ফাইটা যাচ্ছে গা। কিশোরগঞ্জের এই গোপীনাথ আখড়াটিতে প্রথমবারের মতো দুর্গা প্রতিমা বানিয়ে পূজার আয়োজন করা হচ্ছে। রাতভর নিরাপত্তার কারণে করা পাহারায় আখড়ার স্থানীয় গোপীনাথ সংঘ সংগঠনের ছেলেরা মন্দির পাহারায় ছিলেন। রাত 3:30টা পর্যন্ত সংগঠনের 5 সদস্য জেগেই ছিলেন। এরপর ঘুমিয়ে যাবার পর 5টার দিকে ঘুম থেকে উঠে তারা মূর্তি ভাঙচুরের চিত্র দেখে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যদের এই ঘটনা জানান। কিশোরগঞ্জ যারা পূজা উদযাপন করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করবো। এই জায়গায় মিটিং করার পরে আমরা বলবো এখানে আমরা পূজা করব কি করব না। যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা এই দেশের নাগরিক। আমি আমার মন্দির কেন আমি পাহারা দিব? আমি আমার মন্দির কেন পাহারা দিব? এবং পাহারা অবস্থায় তারা এই আমার মূর্তি ভেঙে ফেলছে, তাহলে কি আমরা পূজা করব না? আমার খুবই খারাপ লাগছে। আমি নতুন পূজা করতেছি, আমাদের গোপীনাথ আখড়া, আমাদের এই এলাকায় একটা পূজা নাই। হ্যাঁ, আমরা এলাকার সবাই একত্রিত হয়ে পূজাটা নতুন করে আমরা নামাইছি, সবাই আনন্দিত করবো, সবাই একত্রিত হয়ে গেছি। কিন্তু এই আজকের ঘটনায় খুবই খারাপ, মানে কান্না পাচ্ছে, বুক ফাটে যাচ্ছে। এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, তাদের সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এটা 5 জন দিয়ে গেছি। 5 জন দেওয়ার পরে 4টার পর ওরা ঘুমিয়ে যায়। বৃষ্টি হচ্ছিল, 4টার পর ঘুমিয়ে যায়। 5টার সময় ওইটা দেখে তারা এই মূর্তি ভাঙছে। ঘটনার পর জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, কিশোরগঞ্জে দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিয়াজুল হক, কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের প্রধান কর্মকর্তা আশরাফুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।